জুলুম কইরা কোন গরিবেরে কাঁদাইছেন, জুলুম করে কোন কর্মচারীরে কান্না করাইছেন, জুলুম করেছেন মা বাবার সাথে, জুলুম করেছেন মা বাবার বরদোয়া চলে আসছে, বরদোয়া করা লাগে না। মুরব্বীদের সাথে জুলুম করেছেন, বরদোয়া চলে আসছে। ওই জুলুমের বিচার মরার আগেই হবে, মরার পরে না। মা বাবার সাথে বেয়াদবির বিচারটা মরার আগে হবে। আল্লাহর এক বান্দি জীবনভর নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, জীবনের শেষ বেলা একটা ছোট্ট অন্যায় করে ফেললো। একটা বিড়াল ঘরে আসলো, বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিল, খানা দিল না, ছেড়েও দিল না, অন্যের ঘরে গিয়ে খাবে। বিড়ালটা খাঁচায় আটকাইয়া না খেয়ে ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো, সাথে সাথে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। জুলুম বড় কঠিন জিনিস। ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখো, তোরা জালেম। জুলুম করে ইজ্জত নষ্ট করেছো, ওই আলেম ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আমি শুরুতেই বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোনো আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না, এ জমিনের মধ্যে কোনো বড় বড় আউলিয়া আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না, কাসেম নানতবী আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না। কিয়ামত পর্যন্ত আমরা উম্মত এতটাই কঠিন এক অবস্থানের মধ্যে আছি, আমরা জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল, ঠিক নি? সবাই কোথায় যাব? যে জনমের আকাম করে ওকে আমি কই যাব? জান্নাতে যেতে হবে, এটাই ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কই? কয় পথ তো একটা, কিন্তু এখন পথ তো খুঁজে পাই না, ডানে বামে বহু ভেজাল। ভেজাল না? একদল কয় কওমি মাদ্রাসায় পড়িও না, আলিয়ায় পড়ো শান্তি। আর একদল কয় কওমিতে পড়ো, আলিয়া বাদ দাও শান্তি। একদল কয় মাজারে সেজদা দাও শান্তি। সবাই শান্তির কথা কয়, কোন দিকে শান্তি? কয় দিক বিদিক হারায় গেছে। এখন কি করার? কয় সঠিক পথ দিবে কোরআন হাদিস। বলেন সঠিক পথ কোথায়? কিন্তু কপাল খারাপ, আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে জান্নাতের পথ খুঁজে পাবেন? একমাত্র সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক জান্নাতের পথ পেতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। উলামায়ে কেরাম ছাড়া আর জান্নাতের পথ দেখেনওয়ালা কেউ নাই। যদি কন্যা আলেমও লাগবে না, কোনো কেউরে লাগবে না, আমি একা একা কোরআন হাদিস বাংলা হইরা চলবো। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরেরটা কি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাটা রাসূলের শানের সূরা, নবীজির গুণগান বলতেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনাকে আমি পেয়েছি নিঃস্ব, আমি ইয়াতীম পেয়েছি, আপনাকে আমি সহায় রাস্তা খুলে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, দাল্লান মানে গোমরা। এখন আপনি যদি তর্জমা করেন, নবীজিকে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরা পেয়েছি, আপনাকে হেদায়াত দিয়েছি। তর্জমা করতে দেরি, সাথে সাথে ঈমান যাইতে দেরি নাই। নবীজিকে গোমরা বলা যাবে? শব্দ তো একই।
এই কি করবা এটা বুঝার জন্য তোমার ব্রেন দিয়া হবে না, এটা বুঝাইয়া দিছেন নবী যেইভাবে সাহাবাদেরকে লাইনে লাইনে, তুমিও এইভাবে বুঝো। এজন্য নবী হাদিসে কয় সল্লু রাআইতুমুনি কি কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাব দেখো না আমাকে দেখো? নবী কি বলছেন? নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনি আদায় করতে দেখো। তাহলে না কিতাবে দেখো কইছে, নবীজিকে দেখো। কেন? কিতাব দেখে সবাই আগাইতে পারবা না, কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে হাত সাইডে দিয়ে খাড়ায় থাকো, এত হবে। আপনি কি করবেন? কিতাব হইরা ফজরের সময় বুকে, জোহরের সময় নাভির নিচে, আসরের সময় সাইডে দিবেন, মাগরিবে মাথায়। এই মাস্তানি চলবে? এজন্য নবী কয় আমাকে দেখো আমি কেমনে তোমাদের শিখাই, এভাবে শিখো। কারণ আমি মন থেকে শিখাই না, জিবরাইল আমাকে ধরে ধরে শিখাই দিলেন। এই জন্য সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন নাজিল করছেন। কয়টা? একটা কোরআন প্র্যাকটিক্যাল আর একটা কোরআন থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন আমগো আছে কাগজের কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত দিয়া চলে গেছেন। থিওরিক্যাল কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করেন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মা জান বললেন কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শই তা। আদর্শের আরবি সিরাত, সারা দুনিয়ার ডিকশনারি খুলো, আদর্শের আরবি সিরাত, সিরাতুন নবী, আমার নবীর জীবন আদর্শ, নবীজির আদর্শ কোরআন। এই জন্য আমি পেজ গোছের মধ্যে ঢুকি নাই, সহজে বলছি সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা বাঁকা নজরে দেখবে তাদের ঈমান বাঁকা হয়ে যাবে। খুব সাবধান। হ্যাঁ, রহমতের নবী দুনিয়াতে আসছেন উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন আর চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা পাগল, মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে। কিন্তু না, আজও যারা আল্লাহর কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলক, এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা, কথাটা ভালো করে দিলে রাখবা, পারলে 200, 300, 400, 500 টাকাও যদি খরচ যায়, কালকে পেস্টুনে লেখা রাস্তার মোড়ে 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 টানায় দিও কথাটা, আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। ভালো করে কথাটা লিখে দে, রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছি, ও যুবক, আল্লাহর কসম তিনবার, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধুগুলো ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র এক, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু উলামায়ে আহলে হক। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। মা স্বার্থের আঘাতে সন্তানের গল্লা ফালায় দেয়। আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকে আর রাতের বেলা কয়, তুই আজকের রাত আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, তাজা। স্বার্থে টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই?
সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি করো আমরা সব জানি। পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি। কিন্তু একজন ইমাম সাহেব কোনোদিন তোমাকে গালির জবাব দেয় নাই, কোনোদিন বরদোয়াও করে নাই। মোনাজাতে দোয়া করে কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাইরে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। গভীর রাতে কান্দে আর দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়া দেখায় গেছে, ভুলে যাস না। রাস্তার মোড়ে মোড়ে টানায় দে। নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতির উলামায়ে আহলে হক লিখি লিখি টানায়। নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু ওলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। কেমনে বুঝাইতাম রে বাবা, আল্লাহ হেদায়েতের মালিক। এই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছুনি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনা আক্রান্ত, মরিয়েই গেছে। দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল। সন্তানেরা শিক্ষিত, টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল। লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো খবর নিল না। ইতিহাস ভুলে যাস না রে বাবা, এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরায় কবরে রাখছি। একজন হুজুরেও করোনায় মরে না। এরে নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, আলেমরা এই জাতিকে যা দিছে, আল্লাহর কসম, উলামায়ে আহলে হক এই জাতিকে যা দিছে ফিরি, রক্ত আর ঘামের বিনিময়। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিছে, এই দেশকে যা দিছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপরও গুতাডা আলেমদের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে। কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদের কি বলবো? আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোনো জাতিবাহীরা লেখেন, কি বলবো? আলিয়ায় যদি পরে দাখিল, কওমিতে পড়লে হয়তো কাফিয়া শারহে বেকায়া। এমন সন্তানেরা বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে। ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাউস্তাজ ফজলে রব। র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, আরো কত কিছু করিয়া এদের পেছনে সরকারের কোটি 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 টাকা ব্যয় হয়। এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়ার খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহর কসম, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ। এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কিরাম রাত নাই দিন নাই কষ্ট করে 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 মানুষের পায়ে ধরে ধরে বয়ান করে বেতের বাড়ি দেয় না, গালি শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান সব আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার দেশের মানুষের পায়ে ধরে 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 বুঝায়। আজকে বেত ছাড়া নরম ভাষা দিয়া বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইরা হালাল খায়, এখন মইরা গেল সুদ খাবে না, বেপর্দাওয়ালা পর্দা করে। এটা উলামায়ে কেরামের অবদান,
কিন্তু ওলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই। সত্য বললাম না মিথ্যা? ওলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই। ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পার্শ্বে কোরআন শরীফ পড়তেছে। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি নিয়ে কোরআন শিখছেন? কয় না তো। তাহলে কয় আমার আম্মা জান কোরআন শিখাইছে, ওলামায়ে কেরামের কাছে মক্তবে গিয়া পড়তাম, ওই ছোটবেলা কোরআন শিখছি। আম্মা জান ওই কোরআন শিখাইছে, কোরআন পড়ি আর কোরআন ধারণ করি। ওলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়। একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বেতের বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালার আদর্শ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যেই সময় গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ বড় খারাপ, এতটা খারাপ যা ভাষা নাই বলার। চূড়ান্ত লম্পট চরিত্রহীন মক্কার মানুষ। এই পরিমাণ মানুষ খারাপ আর জমিনে কোথাও ছিল না। কারণ কি? ভাই, মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে, এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে হবে বরং অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা সোয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না। যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর যেটা দেখলেই কি, সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন? প্রশ্ন হয় না? হয় না? যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুইকা একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। ওই ঘরের আশেপাশের মানুষগুলো এত খারাপ হলো কেন? এর অনেক ইতিহাস, অনেক জবাবের নির্যাস একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল, এদের কোনো মুরব্বি নাই। কি নাই? মুরব্বি ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছেন, উম্মত এখন নবী হারা। মুরব্বি না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদিহিতার চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে, সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন, একটারও মুরব্বি নেই, একজনেরও মুরব্বি নেই। খবর নেন। আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি ওর পেছন থেকে জামাটা টেনে ধরবো, এটা করলি কেন, কাট, তওবা কর, কোনোদিন আর করবি না। আর যার ছাত্র যদি মনে করে আমার পেছনে কেউ নেই, ও লেখতেই আছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয়ে যাচ্ছে। মক্কার মানুষ মুরব্বি হারান। রহমতের নবী মুরব্বি হয়ে আসলেন, আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি নিভে গেল। রহমতের নবী, মক্কার মানুষ এত খারাপ। এখানে নবী আসছেন, নবী আসার পরে সি সি করে কাউকে তাড়ায় দেন না। আহা, মক্কার মানুষ বংশের লোকেরা নবীরে তাড়ায় দেয়, নবী কাছে যায়, নবীর পথে কাটা দেয়, নবী বারবার যায়, নবীরে গালি দেয়, নবী তারপরও কাছে যায়। নবীর সাথে খারাপ মেজাজ নিয়ে তাকায়, নবী হাসি মুখে তাকান। ওরা নবীরে মারতে চায়, নবী বুকে লাগাইতে চায়। এহুদি
তরবারি হাতে, নবীজি সামনে, আর কেউ নাই। তরবারিটা উড়ায় কয়, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এখন তুমি আমি ছাড়া কেউ নাই, আমার হাতে কি কয় তরবারি, এখন যদি কল্লার উপরে মারি কে ফিরাবে? নবী কয়, আমার একজন ফিরানেওয়ালা আছে, আমার একজন। তোমার কে আছে? আমার আল্লাহ। এ কথাটা নবীজি বলতে না বলতেই তরবারিটা হয়ে গেছে। নবীজি তরবারি দোষ তরবারি কই? মুহাম্মদের হাতে, মারুমনি, ফিরাইবে কে? আমার কেউ নাই। ক আল্লাহ আছে। আল্লাহ যদি কই তা তো কালেমাই পড়তে পারি, আমার কালেমা পড়ায় দাও। রহমতের নবী এমন আদর্শ নিয়ে আসছেন। মক্কার মানুষগুলো এত খারাপ, নবীকে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না। নবীর আদর্শ কে, আমরা আদর্শ কো। আমাকে যদি কেউ কয় 12টা বাজাম, আমাকে রেডি থাকতে 13টা বাজাম, ঠিক নি? মায়ার নবীর আদর্শ, জীবনে একটা গালি দেন নাই, কাউকে গালির জবাব দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। রহমতের নবী শুধু তাই না, চোখ গরম করে কারো দিকে নবী তাকান নাই। নবীজি চোখ গরম করেও তাকান নাই। কেমন নবী, কেমন নবী! ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত বিজানে, নবী বিনে কে তরবে পুসিরত বিজানে। কি বয়ান করব, কি বয়ান করব বুঝি না রে বাবা। দিন নাই রাত নাই কষ্ট। আজকের এই বৃষ্টির মাঝে বয়ান হবেই না। চাইলাম একটু আরামে ঘুমাবো, কিন্তু না, শুনলাম হবেই। এত কষ্ট, আপনারা আরামে ঘুমান আর আমরা সারা রাত রাস্তায় দৌড়াই। আপনি টাইম মতো খানা খান, আমগো টাইম মতো খানা হয় না। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, তার জিন্দেগি বরবাদ। অথচ আমগো খানাও নাই, ঘুমও নাই, আবার আইসা চিল্লায় বয়ান করতে হবে। মুরব্বীকে 1 ঘন্টার আগে ছাড়বে না, 2 ঘন্টার কাছাকাছি যাই। এরপরও 1 লাইনের মানুষ হলে বয়ান করা সম্ভব 10 মিনিট 15 মিনিট, কিন্তু এখানে তো 1 লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ এখানে। যারা আমারে দেখলে পাঁচকল্লি দেখে কাফের কয়, তারাও এখানে বসে আছে, আছে না নাই? বিভিন্ন লাইনের মানুষ এখানে আছে। সবার অন্তরকে লেভেল পজিশনে রাইখা কোরআন সুন্নাহর বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। এরে নবীর উম্মতের দল, আজকে এত কষ্ট করে কে বুঝায়? এই যে এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি, একবারও তো কই নাই পাঁচকল্লি সবাই পড়ো, যেহেতু আমি পড়ি না হয় তুমি বড় বাপ বলছি। একবারও বলি না যে আমি মাদ্রাসায় পড়েছি, তোমরাও মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ে লাভ নাই বলি নাই। কওমিতে পড়েছি, আলিয়ায় পড়ে লাভ নাই বলি নাই। তাবলিগকে মোহাব্বত করি, তোমরা না করলে জাহান্নামে যাবা বলি নাই। চরমনাই মোহাব্বত করি, আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা আছেন আমার দেশে সবাইকে মোহাব্বত করি, কিন্তু বলি নাই যারা পীর মুরিদি মানো না তারা জাহান্নামী, একবারও বলি নাই। কি বলতে চাই, কি বুঝাতে চাই? সবাই আমার মতো হুজুর হয়ে যাও, তাও বলতে আসি নাই। সবাই মাথায় পাগড়ি লাগাইয়া তসবিহ হাতে নাও, তা বলার জন্য আসি নাই। পাও ধরে একটা কথা বুঝাই রে যুবক, জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই,
ডাক্তার হও ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, প্রফেসর হও ধন্যবাদ, তুমি যাই হও ধন্যবাদ, তবে দাবি আমার একটা বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইবা না, সাবধান। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়। এর পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে, সাবধান। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি। তুমি মুসলমান, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, আমিও মানি। তা তোমার এখানে টুপির জন্য এত বয়ান দিতে হবে? তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে? আজকে তো বয়ান দিব হিন্দুদের, খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব, কাদিয়ানীদের বয়ান দিব, কিন্তু না, 12টা মাস তোমার পেছনে দৌড়ায়া বয়ান দিয়াও তো লাইনে আনতে পারি না। পায়ে ধরে 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 বয়ান করি, বিনয়ের সাথে বলি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। একটা গালি দেই না, একটু উল্টা কথা হলো কিনা, তোমার মনে কষ্ট গেল কিনা। আবার মাঝে মাঝে বলি, কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা ছোট হইয়া তোমারে বয়ান করি। অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, নাকি আলাদা? কি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও কি শুধু কালার হবে আলাদা? আলাদা না? তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, সারসিনাওয়ালাদের একরকম, চরমনেওয়ালাদের আর একরকম। হ্যাঁ, আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার, কে প্রফেসর, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কাফনে লেখা থাকবে? বড় পীরের লাশ, প্রিন্সিপাল সাহেবের লাশ, কাফনে ঢোকার পরে ভাব শেষ। এখন ভাব দেখাইয়া লাভ কি? ও আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফন এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা, সবার বেলায় তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদের সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও আমাকেও হুজুরেরা ছাড়া কেউ জবাব দিতে পারবে না, তাই তো? হ্যাঁ না রে বাবা, না। ওই কবরের 3 প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তায় সাহাবায়ে কেরাম সারা রাত কান্না করেছে। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবীজি বলেন, আবু বকর গভীর রাতে নামাজে কাঁদেন কেন? বলে, হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, ভয়। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন। তাদের তাকওয়া এত সুন্দর, ইখলাস এত সুন্দর, নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, এরপরও তারা কান্না করেছেন। আর আপনার আমার নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, তেলাওয়াতও ঠিক নাই, ইখলাসও নাই। আমাদের কান্না তো আরো বেশি করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কপাল এত খারাপ। কেউ যদি কান্না করে, কিছু নিমুখ হারামেরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। মায়ার নবী পর্যন্ত, যে নবীর কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী আম্মা জান আয়েশার হুজরায় বসে কান্না করতেছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে, এই জন্য কাঁদি। রহমতের নবীও যদি কাঁদেন, আপনার আমার কেমন কান্না দরকার? ও গুনাহগার উম্মতের দল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অন্তরে একটা স্লোগান মনে রাখবা, কে কোন দলের লোক জানার দরকার নেই। আমরা সবাই এক, আল্লাহ মানি, এক নবী মানি, আমাদের কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অতএব আমরা সবাই এক, কোনো দলাদলি নাই, কোনো দূরত্ব নাই, কাউকে ঠেলবো না, দূরে ঠেলবো না, বুকে লাগাবো। মোহাব্বতের আওয়াজ, পারলে দেখলে দোয়া নিব, কারো জন্য বরদোয়া নিব না, দিব না। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী পর্যন্ত কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী হাসরের ময়দানে কি হবে যে আপনি এখনই কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে এই চিন্তায় আমি কাঁদতেছি। আম্মা জান বলেন, কি হালাত হবে? নবী বলেন, ও আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। সূর্যটা নিচে নেমে আসবে কিয়ামতের দিন, নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা পাবে না? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আয়েশা সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আবার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমতো অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না। লজ্জা তো পরের কথা, কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা। যে নবীদের কোনো গুনাহ নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার হয়ে যাবে। আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য। উম্মতেরা সূর্যের গরম সহ্য করতে পারবে না, পাগলের মতো আদম নবীরে গিয়ে সুপারিশের জন্য বলবে। নবী বলবে আমি পারবো না, মূসা নবী বলবে আমিও পারবো না, ইব্রাহিম নবী কাঁদবেন, তিনিও বলবেন আমি পারবো না। আম্মা জান আয়েশা বলেন, তখন উম্মতের কি হালাত হবে? নবী বলেন, ও আয়েশা হাসরের কঠিন সময় উম্মতেরা সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করবে সুপারিশের জন্য। ও নবী আপনাকে কোথায় পাবে? নবী বলেন আমি মাকামে মাহমুদে আমার মাওলার মোহাব্বতে সেজদায় পড়ে কান্না করা শুরু করব। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নিজের জন্য কাঁদবেন। আর আমি একমাত্র নবী মুহাম্মদ একবারও কান্না করে বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমি মনের খুশিতে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী ওই কঠিন সময় কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতের চিনবেন কি করে? আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মাঝে চিনবেন কি করে? মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের কঠিন দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাবো। আমি আমার উম্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দিব, পান কর। যেই কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। আমি নবী নিজ হাতে আমার মায়ার উম্মতের লাইনে দাঁড় করায় পানি পান করাবো।
ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন, ফেরেশতারা, আমার উম্মত এখনো বাকি, পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবে, নবীজি, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়িয়া টাকার মায়ায় পড়িয়া আপনাকে আর চিনে নাই। আপনার মোহাব্বত বাদ দিয়া তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরবে তাও পরে নাই, অন্যেরা পড়ছে তাও পছন্দ করে নাই। মায়ার নবী বলে না এসা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, ভেগে যারে বেনামাজি দুশ্মন, আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করব না। নবী যদি তারায় দেয়, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের বেপর্দাওয়ালা মা বোনেরা, মায়ার নবী যদি তারায় দেয়, আমার আল্লাহর গাইবি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন? দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, কত কষ্ট, মশার কামড় সইতে পারি না, কত কষ্ট, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কত কষ্ট। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়ে গেল? আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার? মা বাবা তোমার উপরে কি বেজার? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, মায়েরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার কারণেই তো একটা সন্তান ভালো হবে, খারাপ হবে। আপনি যদি ভালো আদর্শ দিয়া যান, সন্তান ভালো হবে। আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও মা বোনেরা, তওবা করে নেন। ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো, রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। যদি জানতো কেউ সম্মানে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক,
আমার গুনার খবর দেখলেন, জানলেন, তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া মারেন নাই। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আজ তওবা করে ফেলতেছি, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, বেনামাজি হব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। ও আল্লাহর বান্দারা, মায়ার নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর প্রতি তওবার যদি নিয়ত থাকে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नज़र। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আয় আল্লাহ, খোলা আকাশের নিচে আপনার গোলামরা হাজির। কত বাড়িওয়ালাদের বাড়ির দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী, হাজী সাহেব, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোকায় গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার নাফরমানি করব না, নবীজির তরিকার বাহিরে চলব না, মা বাবার অবাধ্য হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আয় আল্লাহ, নবী দুনিয়াতে আসছেন সোমবার, বিদায় নিছেন সোমবার, এই কথায় কোনো দ্বিমত নাই।
তারিখ নিয়ে দ্বিমত আছে, মাস নিয়ে দ্বিমত আছে। রবিউল আউয়ালে আসছেন, রমাজানে আসছেন, আরো কোনো মাসে আসছেন, এরকম মতামত আছে। কিন্তু সোমবার দিন আসছেন এ নিয়ে কোনো দ্বিমত নাই। নবী আসছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছে নবী জোহরের নামাজের আগ চাষতের সময় সোমবার। রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। নবীজির স্পষ্ট হাদিস, মৃত্যু ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য উপরে রেখো না, যত দ্রুত পারো দাফন কাফন কমপ্লিট করে দাও। নবী এই সহিহ হাদিস বইলা নবীজির দাফনে 3 দিন দেরি হলো কেন? নবীজির ইন্তেকাল সোমবার দিন চাষতের সময়, বুধবার তাহাজ্জুদের সময় রসুলের দাফন। নবীজি মাইয়িতকে উপরে রাখতে নিষেধ করলেন, দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও। নবীজিরটা 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে ভিন্ন আলোচনা। ওই মুহূর্তে 2টা জটিল সমস্যায় পড়ে গেল পুরা মুসলমান। যেই সমস্যার সমাধান রসুল ইশারায়ও দিয়ে যান নাই। জটিল সমস্যার এক সমস্যা হলো রসুলের পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন, রসুল ইশারায়ও বলে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাবাসীকে আমগো দিয়া দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে আমগো দাও। এক সমস্যার সমাধান দিতে লাগছে 3 দিন। সমস্যার সমাধান একজনে দিছেন তিনি বাবা, আর একটার সমস্যার সমাধান দিছেন তার কন্যা আমাদের আম্মা জান। 2 সমস্যার এক সমস্যার সমাধান দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর এক সমস্যার সমাধান দিছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের কন্যা। এই সমাধান আসতে 3 দিন লাগছে। আর এই 3 দিনের মধ্যে 72 দল জাহান্নামীর উদ্বোধন হয়েছে। বলার সময় নেই কয় দল। এই 3 দিনের মধ্যে 72 দলের জন্ম হয়ে গেছে, যেটা রসুল ইশারা করে গেছিলেন আমার পরে এই উম্মতের দল হবে 73। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, রহমতের নবী, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় জানতে চাই। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করেন, পয়গম্বর বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে। এতটুকু বললেও তো হইতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমি মুহাম্মদ এবং আমার সাহাবায়ে কেরাম যেই লাইনে আছে, যেই মতে আছে, যেই পথে আছে, এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি। আমি মুহাম্মদেরও মানবে, আমার সাহাবায়ে কেরামদেরও মানবে। অতএব স্পষ্ট, যারা এই দুনিয়াতে নবী মানে সাহাবায়ে কেরামদের মানে না, এরা মুসলমান দাবি করলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। টুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতনা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরামদের যারা মানে না তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন? 72 দল। তারা জান্নাতি না জাহান্নামী? সাহাবায়ে কেরামদের মানে না এমন কোন আশিকে রাসূল নাই? মানি একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য মুফতি সাহেবের কাছে আসছেন। আমগো পদ্মার এপারের ঘটনা, তাজা খবর। মুফতি সাহেব বলেন সন্তানের নাম কি রাখতে চাও? তোমাকে কোনো মতামত আসেনি? কয় ওমর। কয় খবরদার ওমর নাম রাখবা না, কারণ ওমর ভণ্ড।
আরো আস্তে করে বলে। قال النبي صلى الله عليه وآله وسلم রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমি মুহাম্মদের সুন্নতের উপরে মজবুত হয়ে বসো, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতেরও আঁকড়ায় ধরো। রসুলের আদর্শকেও নবী সুন্নত শব্দ বলছেন, সাহাবায়ে কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন। আমি মুহাম্মদের তরিকাটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামের তরিকাটাও সুন্নত। আমার সাহাবায়ে কেরাম তারা কেমন জানুনি? রাশিদিন আল মাহদিয়িন। একদিকে তারা আমার ছাত্র, একদিকে তারা আমার সাহাবী, অন্যদিকে তারা রাশেদ পথ প্রদর্শক। কয় কেমন পথ দেখানেওয়ালা? কয় তারা মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা মুর্শিদ। সাহাবায়ে কেরাম হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা। ভিন্ন জায়গায় নবী বলেন, আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। আকাশের নক্ষত্রের সাথে আমার রাসূল সাহাবাদের তুলনা দিলেন কেন? আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে, বর্তমানেও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে, গণকেরা গণনা করে। বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়, ইলিশ 500 হাত পানির গভীরে জাল ফালা ইলিশ ধরার জন্য। জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই, মোবাইল চলে না, তো কেমনে পথ নির্ণয় করো? বলে নক্ষত্র দেখে। নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি। নবী বলেন, আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও, এক একজন সাহাবাদেরকে দইরা রাস্তা খুঁজে নাও। আবু বকরের খুঁজা যদি রাস্তায় চলো জান্নাত, ওমরের পথে যদি চলো জান্নাত, কারণ ওসমানের পথে চলবা জান্নাত, আলীকে মেনে যদি চলো জান্নাত। আসহাবী কান নুজুম, এরা হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক। আমিনু কামা আমানান নাস, ঈমান, তোমার ঈমানটা ভালো না খারাপ, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দাও। সাহাবাদের ঈমানের সাথে যদি তোমার ঈমানের মাপকাঠি মিলে, তোমার ঈমান সঠিক। ভেজালে ভরা দুনিয়া। রহমতের নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। না না, যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, বরং যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। যে নামাজ পড়ে না, যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে ছাড় দেওয়াও যাবে না। কঠিন। রাজনীতি না করা এক জিনিস, রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস। কি গরুর গোশত সবাই খাইতে পারে? না খাওয়াটা কি হারাম? না, সে খায় না, তার পেটে সমস্যা। কি আর একজনে 3 প্লেট খায়, একা থাকলে আরো দাও। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तानबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া তো যাবেও না, ঘৃণাও করা যাবে না, বরং তুমি ওই যে একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না, রোগকে ঘৃণা করো রোগীকে না। তার মানে যে নামাজ পড়ে না সে পাপী, তার কাছেও যাওয়া যাবে না, হ্যাঁ, বরং বেশি যাও। আগে সালাম যদি একবার দিতে এখন বারবার দাও। বেনামাজি রে তুমি সি সি করে তাড়ায় দিলা, বেনামাজি কাছে আসবি না, তুই বেনামাজি, তুই পাপী। ধাক্কা দিলা 10 বার, সি সি করে তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছো। মোহাব্বতে বুকে লাগাইয়া মসজিদে ঢুকার দাওয়াত দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো না রে মুমিন? গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, ভালোবাসা দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো না? রবিউল আউয়ালে নবী আসলেন, আশাটাকে আরবিতে বলে মিলাদুন নবী। নবীজি আবার 63 বছর হায়াত কমপ্লিট করে আবার চলে গেলেন জমিন থেকে, যাওয়া তাকে বলে ওয়াফাতুন নবী। টোটাল জিন্দেগি থেকে বলে সিরাতুন নবী। এর কোন একটা পার্টকে বলে দাওয়াতুন নবী। নবীর বেলায় 4টা শব্দ পেলাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। এই 4টা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কলিজার নবী রাহমাতুল লিল আলামিনের শানে ব্যবহার হয়, আর কারো শানে হয় না। মুসা নবীর বেলায় এই শব্দগুলো ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় শব্দ ব্যবহার হয় না, হলে গুনাহ নাই, কিন্তু হয় না। এই 4টা শব্দ আমার নবীর শানের শব্দ। মিলাদুন নবী মানে আমার সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক। সিরাতুন নবী অর্থ আমার নবীজির সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। দাওয়াতুন নবী আমার নবীর জীবনের দাওয়াত, সুপরিচিত নবীর দাওয়াতের মিশনকে দাওয়াতুন নবী বলে। সহজ কথায় বুঝবেন, এই 4টা শব্দ নবীজির বাইরের না, নবীর। এই 4টা শব্দকে যারা বাঁকা নজরে দেখবে তার ঈমান বাঁকা হয়ে যাবে। সহজে বুঝার চেষ্টা করেন, প্যাচ ট্যাচ নেই, কোনো প্যাচ নেই, খুব সহজে বুঝবেন। নবী নূর দিয়া বানাইছে না স্বর্ণ দিয়া বানাইছে না রূপা দিয়া বানাইছে জানার দরকার নাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাই আমাদের ঈমান। দরকার নাই বললাম কেন? এই দরকার মনে করতে গিয়ে কিলাকিলি চলে, কিলাকিলিতে না যাই 100 বার দরুদ শরীফ পড়ব, কপাল খুলে যাব। কিলাকিলির সময় আসেনি, বেশি বেশি দরুদ পড়ো, কিলাকিলি বাদ দিয়া। নবীরে যা দিয়ে আল্লাহ বানাইছেন তো বানাইছেন, দরুদ পড়ো নবীর উপরে, নবীর আদর্শ মতো চলো। কিয়ামতের দিন যদি তো কপালে থাকে, আর যদি কপাল আরো ভালো হয় তাহলে ঘুমের ভিতরে দেখবা নবী কিসের তৈরি। আল্লাহ পারে না?
বিড়ি টানো, বেশি বিড়ি টানো তো নবীরে দেখবা। কমপক্ষে দৈনিক 100 বার দরুদের আমল করো, কমপক্ষে 100 বার, পারলে 300 বার। কিসের তাবিজ লাগাও আর আংটি লাগায়, পাথরের আংটি, ধনী হয়ে যাবে। 10 আঙ্গুলে 20টা আংটি, ধনী হবে। শ্রেষ্ঠ তাবিজের নাম দরুদ শরীফ। কিসের তাবিজ লাগাও? দোকানে ব্যবসা হয় না, দরুদের আমল চালাও। অসুস্থ সন্তান, দরুদ শরীফের আমল চালাও, সব সমাধানের পথ খুলে যাবে দরুদ শরীফের মাধ্যমে। খালি জেলাফি দেখলে দরুদ, হুজুরেরা একটু মইয়া দোয়া করবে সেই মজলিসে দরুদ, কেন একা একা বলা যাবে না? কথা বলে না। দরুদ কম হবে না বেশি? আল্লাহ রসুলের উপরে দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আমরা কম পড়ব কেন? যেই রসুলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল হয়ে আছে, সেই রসুলের দরুদ কম হবে কেন? হাঁটতে আছেন দরুদ পড়েন, বসে আছেন পড়েন, বিছানায় শুয়ে পড়তেছেন দরুদ শরীফ পড়েন, ঘুম আসে না দরুদের আমল করেন। কি না বইয়ে বইয়ে পড়া যেত না? কি বসে পড়া যাবে না? না দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে ঘুমাইতে হইব দাঁড়াইয়া। দরুদ বেশি হতে হবে, এটা হইল ফাইনাল কথা। বসে আছেন পড়েন, দাঁড়ানো আছেন পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন। সময় বেশি আছে নামাজের দরুদ পড়েন, সময় কম ছোট আকারে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলেন আমার জন্য খালি দোয়া করবা না, যারা আমি মুহাম্মদের জন্য দোয়া করবা সাথে আমার আহালদের জন্য দোয়া করিও, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে 100 বার, কমপক্ষে পারলে 300 বার প্রতিদিন। हर के बाशद आमेले सल्लु मुदम आतिशे दोजख शावद बरवाए हाराम। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। মসজিদে ঢুকবেন দরুদ, বের হবেন দরুদ। রহমতের নবী বলেন আরশে আজিমের মধ্যে দোয়া যাবে না যেই দোয়ার শুরু শেষ দরুদ নাই। কি? যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দরুদ আল্লাহ, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি, দরুদ শরীফ সারা যদি পড়েন দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হইতে দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আগে পরে দরুদ লাগবে, না হয় কবুল হবে না। কেমনে? ঢুকার সময় বিসমিল্লাহ পড়বেন, এরপরে রসুলের উপরে দরুদ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আফসোস দরুদের কোনো আমল নাই। যে দরুদ পড়ে না, এই যে একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি, সাথে সাথে 3টা পুরস্কার। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হলো। আল্লাহর আদালতে মর্যাদা আপনার 10 গুণ বেড়ে গেল। আর কে বাসদ आमिले सल्लु मुदम आतिशे दोजख शावद बरवाए हाराम। রহমতের নবী দুনিয়াতে আসলেন মক্কা নগরীতে। এমন একটা সময় কেন আসছেন আমার নবী? আবার 63 বছর শেষ করে আবার চলে গেলেন কেন? আসলেন কেন? গেলেন কেন? এই 2টা কথা আমি বলে মুনাজাতের দিকে যাব। নবী কেন আসলেন এর সংক্ষিপ্ত জবাব আসলো। নবী দুনিয়াতে উম্মতকে উত্তম আদর্শ উপহার দিতে আসছেন। নবী যে চলে গেলেন আমাদের কাছে কি রেখে গেলেন? আমরা তো আর নবী দেখতে পাবো না।
নবীর সাথে মোলাকাত হবে না যেই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। নবী বলেন, আমি যদিও নাই তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া যদি ধরো আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, তোমাদের সম্মানও যাবে না। দুই জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কোরআনটারে আঁকড়ায়া ধর, দ্বিতীয় আমি মুহাম্মদের আদর্শটাকে আঁকড়ায়া ধরো। ১,৫০০ বছর হয়ে গেল নবী নাই, সারা দুনিয়াতে ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা চক্রান্ত করতে 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 এখনো করে না করে না। আপনারা আনন্দ মিছিল করেন, মিষ্টি খান, বাংলাদেশ কেমন যেন স্বাধীন। কি সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানে আনন্দ করেনি। একজনে সালাম দিয়া কয়, হুজুর কেমন আছেন? কয় ভালো নাই। কেন? আপনি আরামে খান লন, ঘুমান আমার বাড়ির পাশে, আপনি ভালো নাই মানে? বলে আমার ইমানের হালাত ভালো না। কিসের স্বাধীন হলো রে মুমিন? একটু চিন্তা করা দরকার। আমি মুসলমান, আমার নবীর উম্মত, আমি কোরআন আমার জীবন, আমার রসুলের আদর্শ আমার জীবন, মসজিদ আমার কলিজার শান্তির স্থান, মাদ্রাসা আমার কলিজা। কিন্তু ইসলাম যদি পতাকা উড্ডীন করতে না পারে, মুসলমান যদি বুক ফুলাইয়া কোরআনের কথা বলতে না পারে, বয়ান করতে না পারে, মানুষের যদি দাওয়াতের কাজ করতে না পারে, ততদিন পর্যন্ত আমি ঈমানের নজরে স্বাধীন বলতে পারি না। সমকামিতা নিয়ে আজও আমার কলিজার ওলামায়ে কেরামরা মানববন্ধন করেছেন, তলে তলে ২০ বছর পিছনে যদি থাকে এনজিও তা আগায় যাইতেছে, খবর নাই। এনজিওরা পাগলের মতো বিদ্যুতের গতিতে আগায় যাইতেছে তলে তলে। সমকামিতা, ট্রান্সজেন্ডার এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা পাগলের মতো হয়ে গেছে। শিক্ষানীতি প্রণয়নের জন্য যত লোক সেটিং করে দিয়েছে, ওখানে একটা ভালো মানুষ নাই, সব মেজাজ গরম নাস্তিকওয়ালা। স্বাধীন না, এই স্বাধীন চাই না, ইসলামের স্বাধীন চাই, মসজিদের স্বাধীন চাই, ওলামায়ে কেরাম স্বাধীনভাবে চলবে সেই স্বাধীন চাই। ওলামায়ে কেরামের সামনে কোনো সুদখোর, কোনো ঘুষখোর নাক গলাবে সেই স্বাধীনতা চাই না। মাদ্রাসা নিয়ে কোনো বেনামাজি মাস্তানি করবে সেই স্বাধীনতা চাই না। কোরআন হাদিসের বয়ান করব, বেনামাজি কইবে হুজুর বয়ানটা এমনে করেন। জীবনভর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়িয়া বয়ান শিখতে হবে বেনামাজির থেকে? কোরআন হাদিসের বাইরের বয়ান কইরেন না। তুমি বাইরের আর ভিতরের কি বুঝো? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 2 দিন পরে নিয়ে যাবো আমানত, পাওয়া যাইব আমানত? মরাও তো বাইতেন। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, এই জাতি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে, এই জন্য তাই হচ্ছে। মসজিদ নিরপেক্ষ, সবার, ওয়াজ মাহফিল সবার, ইসলাম সবার, প্যান্ডেল সবার। এখানে যদি রাজনীতির কোনো নেতা বক্তব্য দেয় তো আমিও রাজনীতির বয়ান করব। কথা কয় না? নেতা করবে পচা রাজনীতি, আমি করব তাজা কোরআন সুন্নাহর পিওর রাজনীতি। মসজিদে যদি কেউ ভোট চায় তাহলে প্রত্যেক খতিব রাজনীতির বয়ান করবে। রাজনীতির নেতা স্টেজে আসবে না, স্টেজে রাজনীতির বয়ান হবে না। পচা রাজনীতির স্লোগান মসজিদে চলবে না, ইমাম সাহেব পচা রাজনীতির কথা বলবে না। যদি এগুলো চলে তাহলে ইমাম, আলেম সবাই কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবে। আমরা করব সলিড, যেই রাজনীতিতে মানুষের ইহকালো মুক্তি, পরকালো মুক্তি। কথা ঠিক না? স্বাধীন হইছে না? আওয়ামী লীগ গেছি গা, এরপরও বাড়িতে আগুন লাগায় কারা? ফ্যাক্টরিতে আগুন কেন? অমুকের ঘরে ডাকাতি কেন? স্বাধীন।
জুলুমের বিচার মরার আগে হবে, লিখে নাও, রাসূলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে হবে, রাসূলের হাদিস। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। জুলুম, আপনি আপনার সন্তানের সাথে জুলুম করছেন, বিচার হবে মরার আগে। সন্তান মা বাবার সাথে জুলুম করেছে, বিচার হবে মরার আগে। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করবে, বিচার হবে মরার আগে। ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি বেয়াদবি করবে, মৃত্যুর আগে বিচার। ভাই ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, জমিন দখল, অন্যের হক নষ্ট, ইজ্জত নষ্ট। শিক্ষকের ইজ্জত নষ্ট করে জুলুম, আলেমের ইজ্জত নষ্টকারী জুলুম। আর এটা কেমন জুলুম? আল্লাহ মাপ দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে, কারণ বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, কারণ বান্দার হক। আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে, দেশকে, জাতিকে হেফাজত করুন।